আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মিনি সিঙ্গারার রেসিপি। বৃষ্টির দিনে বিকালের নাস্তা হিসেবে গরম গরম এই সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগবে। 1 কাপ ময়দা দিয়ে 8টি সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। চলুন তাহলে দেখে নেই। প্রথমে একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটের মধ্যে আলুর পুরটা রেডি করে নেব। এখানে আমি 2টি আলু কিউব করে কেটে নিয়েছি, যা আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সিঙ্গারার জন্য আলুর পুরটা রেডি করে নেব। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর 2টি কাঁচামরিচ কুচি। তেলের সাথে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, 1 চা চামচ লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে তেলের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন চাইলে এই রকমও রাখতে পারেন, আবার একটু আধভাঙা করেও নিতে পারেন। আমার কাছে মনে হয় আলুটাকে একটু আধভাঙা করলে সিঙ্গারা খেতে বেশি মজার হয়। তাই এখানে এই স্প্যাচুলার সাহায্যে কিছু আস্ত রাখবো আর কিছু আধভাঙা করে নেব। আলুর পুরটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি আর সামান্য ধনের পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। নামানোর আগে ধনের পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিলে এর স্মেলটা সুন্দর আসে। 20 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে, আর এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে লম্বালম্বি করে বেলে নিচ্ছি। সিঙ্গারা রুটিটা লম্বা করে বেলে নিতে হবে। এমনভাবে বেলে নিতে হবে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয়। এখন মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটি রুটি থেকে কিন্তু 2টি সিঙ্গারা হবে, হয়তোবা আমরা কম বেশি সবাই জানি। কাটা অংশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এবার একটা থেকে আরেকটা ফোল্ড করে কোণের মতো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন এই কোণের ভিতরে পুরটা দিয়ে দিব। এখন মুখের দিকটা আঙ্গুলের সাহায্যে পানি লাগিয়ে নেব। এখন একটা সাইড টেনে এনে লাগিয়ে নিয়ে মুখটা সিল করে দিতে হবে, আর অপোজিট সাইড থেকেও টেনে মুখটা সিল করে দিতে হবে। হয়ে গেল একটা ছোট কিউট মিনি সিঙ্গারা। একইভাবে আরেকটি বানিয়ে নিচ্ছে আপনাদের সুবিধার্থে। একইভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব। সিঙ্গারা ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। একদম বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে সিঙ্গারা উপরে বাবলস এসে যাবে, তখন সিঙ্গারা দেখতে ভালো লাগবে না। তাই তেলটা হালকা গরম অবস্থায় সিঙ্গারাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি থেকে কমে রেখে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে, তাহলে সিঙ্গারা খাস্তা ও মুচমুচে হবে। অল্প আঁচে সিঙ্গারা দিয়ে এপাশ ওপাশ করে ক্রিস্পি করে ভেজে নেব। আমার সিঙ্গারাগুলো ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এভাবে উল্টিয়ে পাল্টে দুই পাশে সুন্দরভাবে ভেজে নেব। এই পর্যায়ে দারুণ একটা কালার চলে এসেছে। সিঙ্গারাগুলো তেল ছড়িয়ে উঠে নেব। বিকালের নাস্তার জন্য গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু দারুণ মজার। সিঙ্গারাটা তেঁতুলের চাটনি বা কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচের সাথে খেতেও কিন্তু ভালো লাগে। 1 কাপ ময়দা দিয়ে 8টির মতো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। এখন একটি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এইরকম সহজ রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।